শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনারা কি চান যে মৃত্যুর পূর্বেই আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিক? চান আপনারা? যদি চান তাহলে এই শাহাদাতের নজরানা পেশ করতে হবে, সাহাবীদের মতো জীবন গড়তে হবে, তাদের মতো করে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য জীবন প্রাণ দিয়ে লড়াই করতে হবে। রাজি আছেন? 2 নম্বর, শহীদের 6টা পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়রা মাকাদাহু মিনাল জান্নাহ। ওই শহীদ ব্যক্তিকে মৃত্যুর পূর্বেই তার জান্নাত দেখাইতে দেখাইতে তাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, যদি কেউ শাহাদাতের মর্যাদা পায়, শাহাদাতের মৃত্যু যদি কেউ গ্রহণ করে, শাহাদাতের সময় তার এতটুকু পরিমাণ কষ্ট হয়, পিপিলিকা কামড় দিলে, সিমটি কাটলে যেই কষ্ট, এতটুকু কষ্ট ভোগ করে সে দুনিয়ার থেকে বিদায় হয়। আল্লাহু আকবার বল। প্রিয় ভাইরা, 3 নম্বর পুরস্কার আল্লাহর নবীজি বলেছেন, 3 নম্বর পুরস্কার ওয়ায়ামানু মিন আযাবিল কবর। কবরের যত আযাব আছে এই আযাব থেকে তাকে হেফাজত করা হয়, মুক্তি দান করা হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। কবরের পরে অনেকগুলো ইমিগ্রেশন কাউন্টার আছে, অনেকগুলো ক্ষেত্র আছে, ফুলসিরাতের ঘাট আছে, কিয়ামতের মাঠ আছে, মিজানের পাল্লা আছে, অনেকগুলো পাল্লা। সবগুলো পাল্লার থেকে আমার আল্লাহ পাক তাকে মুক্ত করে দেয়। কোন সুবহানাল্লাহ। সর্বশেষ ওয়ায়ুহাল্লি হুল্লাতুল ঈমান। ঈমানের পোশাকে সুসজ্জিত করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে উত্থিত করবে। রক্ত মাখা জামা গায়ে দিয়ে কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো যখন উলঙ্গ হয়ে উঠবে, ওই সময় একমাত্র শহীদ ব্যক্তিরা তারা উলঙ্গ হয়ে নয়, বরং ঈমানের পোশাকে সুসজ্জিত হয়ে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের মাঠে উত্থিত করবে। আল্লাহু আকবার। আমরা জোরে কোন আল্লাহু আকবার। আমরা এই শাহাদাতের মর্যাদা কি চাই? চাই? প্রিয় ভাইরা আমার, আমরাও তো সেই আম্মারের উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? আমরাও সেই আম্মারের উত্তরসূরি, আমরাও সেই সুমাইয়ার রুহানি সন্তান, আমরাও সেই ইয়াসিনের জাত, আমরাও সেই আবু বকরের জাত, আমরাও সেই আলীর জাত, আমরাও সেই খুবাইব খাব্বাবের জাত। আমরাও জীবন দিতে পারি কোরআনের জন্য, দিন কায়েমের জন্য। আমাদের জীবন যদি দিতে হয় আমরা জীবন দিব, কারণ দিনের জন্য যারা লড়াই করে তারা কোনো ভয় করে না। কথা কোন ঠিক কিনা? যদি ইমানদাররা ভয় করতে বিশ্বাস করেন, বদরের প্রান্তরে 1000 পদাতিক সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী তারা বিজয় লাভ করতে পারত না। যদি মুমিনরা ভয় করত তাহলে উহুদের ময়দানে ওই মুসলমানরা বিজয় লাভ করতে পারত না। যদি মুসলমানরা ভয় করত তাহলে মুতার প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করতে পারত না। মুসলমানরা ভয় করতে পারে না। মুসলমান তো সেই জাত যারা তারেক বিন জিয়াদের নেতৃত্বে গোটা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গোটা ইউরোপের পথে প্রান্তরে কালিমার বিজয় নিশান উড়িয়েছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য মুসলমানের জীবনে ভয় বলতে কিছু নাই। আছে নাকি? আছে? মুমিনের জীবনে ভয় বলতে কিছু থাকতে পারে না, কারণ মুমিনরা কি করেছে? তাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ, আমরা জীবনটা, দুনিয়ার জীবনে আমরা সুখ শান্তি চাই না, আমরা দুনিয়ার জীবন বিক্রি করে দিলাম, আমরা চাই আখিরাতের সুখ, আখিরাতের শান্তি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই জন্যই আমাদেরকে বলেছেন দিন কায়েমের আন্দোলনে তোমাদেরকে কি করতে হবে? লড়াই করতে হবে, শহীদ হতে হবে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের পর যখন জান্নাত আর জাহান্নামে মুমিনরা থাকবে, তখন ওই মুমিনদেরকে বলা হবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি
أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا الله أكبر قل আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ দোজখবাসী জাহান্নামবাসীদেরকে বলবে আবার জান্নাতবাসী জাহান্নামবাসীদেরকে বলবে ও জাহান্নামবাসীরা আমরা তো তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনেক জান্নাত জাহান্নামের কথা শুনিয়েছি আজকে তোমরা জাহান্নামে আমরা জান্নাতে আজকে একটু তোমরা বলো আমরা যেই জান্নাতের ওয়াদা করতাম আমরা যেই জান্নাতের কথা বলতাম যেই জাহান্নামের কথা বলতাম তোমরা তো বিশ্বাস করতে না আজকে তোমরা একটু বলো জান্নাত আর জাহান্নাম সত্য কিনা আল্লাহু আকবার সেই দিন জাহান্নামবাসীরা বলবে ক্বালু নাম তারা বলবে হ্যাঁ কি বলবে হ্যাঁ জাহান্নাম সত্য জান্নাতও সত্য কিন্তু আফসোস আমরা আসলে কি করিনি বিশ্বাস করিনি আমরা বাতিল কিছু নেতার পেছনে আমরা ঘুরেছি কার পেছনে বাতিল কিছু নেতার পেছনে ঘুরেছি প্রিয় ভাইরা আমার এই জন্য নেতা নির্বাচন যদি করি সেইটাও কোরআন অনুযায়ী করতে হবে কি অনুযায়ী প্রিয় ভাইরা আমার আমি বলেছি একটু আগেই আমাদের জীবনের এমন কোনো বিষয় নাই যা কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে আছে আপনি কোন ধরনের নেতা গ্রহণ করবেন আপনার আদর্শিক নেতা কি হবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজতাবারু আল্লাযীনা ইত্তাবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار الله أكبر الله أكبر বলছেন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদি তাবাররা আল্লাযীনা ইত্তাবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ কিয়ামতের ময়দানে তোমরা যারা যে নেতাদেরকে গ্রহণ করছিলা যেই নেতাদের কথা শুনছিলা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন কর্মীদেরকে শাস্তি দিবে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিবে তখন তারা বলবে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব তখন ওই সমস্ত কর্মীদের সাথে শাস্তি দেখে দেখে নেতাগুলো ওদের দিকে তাকাবে না চল তাড়াতাড়ি পিছে যায় আল্লাহ তো আবার চিনবে আমাদের কথা শুনেই তো ওরা ওই কাজগুলো করছে ওই জন্য ওদেরকে ধরে ধরে শাস্তি দিচ্ছে তাড়াতাড়ি পিছে যাই ওটা কত্তু মানে হলো কি কাটা কাটা সমস্ত সম্পর্কের বাঁধন ছিন্ন করে দেবে আল্লাহকে বলবে আল্লাহ ওরা কি চিনি না কি বলবে ওদেরকে তো চিনি না কর্মীরা দেখবে আজকে যেই সমস্ত নেতার কথা শুনে আমরা এত পাপ করেছি ওই নেতারা আজকে আমাদেরকে চিনতেছে না এই কারণে তারা বলবে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم والله আর একটিবার তুমি যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাতা আর একটিবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাতা আর এই সমস্ত নেতাদেরকে যদি পেতাম তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমরা রাখতাম না কোনো সম্পর্ক রাখতাম না তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম সেই দিন তারা আফসোস করবে ওই সমস্ত কর্মীরা কি করবে তারা আফসোস করবে হায় হায় আমার পোড়া কপাল এদের সঙ্গে আমরা সম্পর্ক রাখছিলাম এদের কথা শুনে শুনে আমরা পৃথিবীর জমিনে চলাফেরা করছিলাম আল্লাহ পাক বলছে এই যে ওদেরকে তারা অনুসরণ করছে এই অনুসরণটা হাসারাতিন আলাইহিম আল্লাহ পাক কি করে দিবেন আফসোসের কারণ হিসাবে পরিগণিত করে দিবেন ওই সমস্ত কর্মীরা আফসোস করবে আল্লাহ এদেরকে আমরা অনুসরণ করছি
তখন আল্লাহ পাক বলবেন ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, তাদেরকেও জাহান্নামে দিবে এবং তাদেরকে কি দিবে না? জাহান্নাম থেকে মুক্তি দিবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের একটা আয়াতে তিনি বলছেন ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম ربنا هؤلاء يضلون فاتهم عذابا ضيفا من النار قال لكل ضيف ولكن لا تعلمون الله أكبر প্রিয় ভাইরা আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পীরপাড়াবাসীর পক্ষ থেকে, বেলতলাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আপনারা যে যেখানে থাকুন না কেন, অতি সত্বর আমাদের মঞ্চে চলে আসুন। আমাদের প্রধান আকর্ষণ, আজকের প্রধান বক্তা, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর আমাদের মাঝে এসে বসে পড়ুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন।